যাদের রিকোয়ারমেন্ট এয়ারপোর্টের কাছে যদি কোনো কমপ্লেক্সে 3 BHK যদি আছে, তো এই ভিডিওটা তাদের জন্য থাকছে। এয়ারপোর্ট কানেক্টিভিটি ছাড়াও কিন্তু এখানে আপকামিং মেট্রো আসতে চলেছে, যেটা হচ্ছে নিউ বারাকপুর মেট্রো স্টেশন। আর এছাড়া কিন্তু এখানে কিন্তু এই প্রজেক্টটা হচ্ছে যশোর রোডে, তো ইজি কানেক্টিভিটি অ্যাক্রস দ্য কলকাতা আছে। আর আমরা কিন্তু আজকে আপনাকে একটা 2 BHK দেখাচ্ছি কমপ্লেক্সের মধ্যে, যেটা ফুললি সিকিউরড এরিয়ার মধ্যে হচ্ছে। তার সঙ্গে কিছু ল্যান্ডস্কেপ গার্ডেন থাকছে, একটা টেম্পল করে দেওয়া হচ্ছে সামনে, আপনি দেখতে পাচ্ছেন। তার সঙ্গে অ্যামিনিটিস ফুললি লোডেড, সমস্ত অ্যামিনিটিস তার সঙ্গে আছে। আর অলরেডি ফেজ 1-এ কিন্তু 80টা ফ্যামিলি থাকছে, 20টা ফ্যামিলির কিন্তু ফিট আউটের কাজ চলছে। যদি আপনি উপরে যদি ব্যালকনিগুলোকে দেখেন, তাহলে কাপড়গুলো কিন্তু ওনারা দিয়ে রেখেছেন ড্রাই করার জন্য। তো চলুন এরপরে আপনাকে আমরা সমস্ত জিনিস বলছি। লোকেশনের কথা বলি, তো লোকেশন নিয়ে কোনো কথা হবে না। সামনে কিন্তু এই যেটা দেখছেন এখানে আপনার বাউন্ডারি করা আছে, এখানে কিন্তু ফেজ 3 আসছে একটা মল। আর এটা হচ্ছে আপনার যশোর রোড, সোজা রাস্তাটা আপনার চলে যাচ্ছে মধ্যমগ্রামের দিকে। এই বিটি কলেজের পরে কিন্তু পুরো জামটা কিন্তু মধ্যমগ্রামের ধরে, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার এয়ারপোর্টের দিকে। আর টিন থেকে ঘেরা যেটা দেখছেন এখানে ফেজ 3 আসছে, যেখানে একটা মল হবে। বড় বড় ব্র্যান্ড কিন্তু এখানে আসতে চলেছে। আর যদি গ্রিনারিজের কথা বলি, তো গ্রিনারিজ নিয়ে কোনো কথা হবে না। ফেজ 4 কিন্তু এরা খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলছে, যেখানে টেন্টেটিভ রেট আপনি 5200 টাকা ধরতে পারেন। কিন্তু আপনার কাছে আমরা একটা দেখাচ্ছি রেডি টু মুভ 2 BHK ফ্ল্যাট, যেটা রেজিস্টার হয়ে গেছে আর ফার্স্ট ফ্লোরে আছে। আর কি ভিউ হবে, কি ফেসিং হবে, সমস্ত কিছু আপনাকে জানাবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি। নমস্কার, আমি বিভাস সিং আর ভিএস কনসালটেন্টে আপনাকে স্বাগত জানাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে টিপে দেবেন। যদি ভালো করে মনে করেন, আমি একটা ভিডিও 6th ফ্লোর থেকে দেখিয়েছিলাম একটা পুরো যশোর রোড ফেসিং একটা ফ্ল্যাটের। আর আজকে সেম সিকোয়েন্সেই আজকে আমরা ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে আছি। সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার যশোর রোড। আপকামিং মেট্রোটা ওই যে ব্লু কালারের যে গেটটা দেখছেন তার ঠিক পাশেই নিউ বারাকপুর মেট্রো স্টেশন আসতে চলেছে। কাজ চলছে, যারা এয়ারপোর্টের দিক থেকে মুভ করে তারা জানতে পারেন কি অলরেডি ওখানে মেট্রোর কাজ চলছে। বিটি কলেজ থেকে বাঁকড়া অব্দি মেট্রোর কাজ চলছে, আন্ডারগ্রাউন্ডের পাইলিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি একটা ফ্ল্যাটের মধ্যে, আর ফ্ল্যাটটা হচ্ছে আপনার ভবানী কোর্টিয়ার্ডের ফার্স্ট ফ্লোর। সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে একটা ফ্যাক্টরি, বাট এখানে কিন্তু আপনি ইমিশন মানে স্মোক টাইপের কোনো টাওয়ার দেখতে পারবেন না, বিকজ এটা হচ্ছে আপনার পেপারের কার্টুন তৈরি হয় এই ফ্যাক্টরিতে। তো এখানে ওই ইমিশনস গুলো থাকবে না। এটা আগে কিন্তু একটা সময় আপনার টিনের ফ্যাক্টরি ছিল, কিন্তু এটাকে কনস্ট্রাকশন করে এখন কংক্রিট করে দেওয়া হয়েছে। তো এটা এই লেভেল অবধি থাকবে, আর এই পোর্শনটা আপনার কিন্তু সারা জীবন খোলা থাকছে। আর আমরা ফার্স্ট ফ্লোরে আছি, যেহেতু ওই সামনে যেটা দেখছেন যশোর রোড গাড়িগুলো মুভ করছে, তো ফার্স্ট ফ্লোর থেকে আপনি এই ভিউটা তো পাচ্ছেনই, তার সঙ্গে আমি দেখিয়ে দিই ইনসাইড প্রেমাইসিসেরও কিন্তু ভিউটা পাচ্ছেন, যেটা আপনার ভবানী কোর্টিয়ার্ডের কিন্তু ভিতরের ভিউটা যেটা পাচ্ছেন। তো এটা হচ্ছে আপনার একটা 2 BHK। কতটা এরিয়া আছে, কি বৃত্তান্ত আছে, সমস্ত কিছু বলবো। আর ব্যালকনিতে আমরা যেহেতু দাঁড়িয়ে আছি, তো এবার আমরা স্টার্ট করছি ভিডিওটা আপনার মেইন এন্ট্রেন্স থেকে। এই মুহূর্তে করিডোরে আছি, দুটো করে লিফট আছে ভবানী কোর্টিয়ার্ডে। একটা জিনিস কিন্তু খুব ভালো আমাকে যেটা আমি পেয়েছি, এখানে একটা সার্ভিস লিফট আছে, আর তার সঙ্গে একটা হচ্ছে আপনার প্যাসেঞ্জার লিফট। সার্ভিস লিফট মানে স্ট্রেচার লিফটের হিসাবেও আপনি ইউজ করতে পারেন, যেটা আপনি আমাদের আদার ভিডিওগুলোতে দেখেছেন। আর নিজের মানে যদি বাড়িতে যখন শিফট করছেন, তো জিনিসপত্র তোলার জন্য কিন্তু ওই সার্ভিস লিফট কিংবা স্ট্রেচার লিফটের ইউজ করতে পারেন। আর করিডোরে দাঁড়িয়ে আছি, আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছি। আর এখানে পার ফ্লোরে কিন্তু আপনি যেটা দেখতে পাচ্ছেন 4টে করে ফ্ল্যাট আছে, ওইদিকে একটা, এইদিকে দুটো। এখানে হচ্ছে আপনার ফায়ার এক্সিস্ট, এখানে হচ্ছে 3rd ফ্ল্যাট, আর এখানে হচ্ছে 4th ফ্ল্যাট। আর এটা হচ্ছে আপনার স্টেয়ার। আর এইদিকে আপনার একটা মন্দিরের কাজ চলছে, যদি আমি আপনাকে একটু দেখাই। তো আপনার ফিউচারে এখানে একটা কিন্তু মন্দির আসছে, অলরেডি এখানে কনস্ট্রাকশন চলছে। আপনি যেটা দেখতে পাচ্ছেন গ্রিনারিজ কিন্তু ফুললি লোডেড আছে। তো আমরা এবার সোজাসুজি ফ্ল্যাটের মধ্যে যাচ্ছি। তার আগে আমি একটা কথা আপনাকে বলে দিই, ভবানী কোর্টিয়ার্ডে কিন্তু একটা জিনিস খুবই ভালো, যেটা কিন্তু আমি আদার প্রজেক্টে এখন অবধি পাইনি মধ্যমগ্রামে। এখানে কিন্তু ডবল ডোর দেওয়া হয়েছে। ভালো করে আপনি দেখুন, এখানে ডবল ডোর দেওয়া হয়েছে, মানে আপনাকে কোল্যাপসিবল গেট লাগানোর কোনো ঝামেলা থাকছে না এখানে। আর তার সঙ্গে এখানে গ্যাপ রাখা হয়েছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন ভালো করে একটা ডিজাইন করে দেওয়া হয়েছে, সো দ্যাট এয়ার সার্কুলেশনটা যেন আপনার হোক। মানে আপনি যদি ভিতরের দরজাটা যদি খোলা রাখেন আর প্রথম দরজাটা যদি বন্ধও করে দেন, তাহলে আপনার কিন্তু এয়ার সার্কুলেশনটা হবে। তো এটা হচ্ছে আপনার দুটো গেট, একটা গেট তো আপনাকে দেখালাম, আর দ্বিতীয় গেট হচ্ছে ওখানে। তো দুটো গেট দেওয়া হচ্ছে, তার মানে হচ্ছে আপনাকে কোল্যাপসিবলের খরচাটা কিন্তু বেঁচে গেছে।
এবার আমরা ফ্ল্যাটের মধ্যে ঢুকবো, তার আগে আপনাকে আমি ডাইরেকশনটা বলে দিই। ডাইরেকশন ওয়াইজ যদি আমি বলি, আমরা ইস্ট থেকে ওয়েস্টে কিন্তু ঢুকছি। এবার ইস্ট থেকে আমরা যখন ওয়েস্টে ঢুকছি, এটা হচ্ছে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া। সবার আগে আপনাকে আমি একটা প্যানোরামিক ভিউ দেখাই, তারপরে আমি কিন্তু ডাইমেনশনসগুলোতে আসবো। একটু আগে আমি ব্যালকনি থেকে দেখিয়েছিলাম, যশোর রোডের ভিউটা দেখিয়েছিলাম, তার সঙ্গে ফ্যাক্টরিটাও দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে একটা প্যানোরামিক ভিউ। আর লিভিং ডাইনিং এরিয়ার যদি এই পাশে আমরা যদি আসি, তাহলে এই পোর্শনে আপনার হবে, এই জায়গা হচ্ছে আপনার কিচেন। এই যে গ্যাপটা দেখছেন, এখানে হচ্ছে আপনার কিন্তু কমন টয়লেট, ওখানে হচ্ছে একটা বেডরুম, আর এখানে হচ্ছে একটা বেডরুম। ওই বেডরুমটা কিন্তু যেটা স্ট্রেট দেখছেন, এটা হচ্ছে মাস্টার বেডরুম। তো আমি একটু আগে আপনাকে ভিউ দেখিয়ে দিই, তারপরে ডাইমেনশনসগুলোতে আসছি। এটা হচ্ছে কিচেন। কিচেনের লেন্থ কিংবা উইডথ যেটা বলি আমি, কিন্তু অনেকটাই বড় একটা স্পেসিয়াস কিচেন আপনি দেখতে পাচ্ছেন। তার সঙ্গে এখানে আপনার ফ্রিজের পয়েন্ট দেওয়া আছে, এখানে ইলেকট্রিসিটি কানেকশন দেওয়া আছে। এই জায়গাটা আপনার ফ্রিজের জন্য ছাড়া হয়েছে। আর এক্সস্টের প্রভিশনগুলো আছে, ট্যাপগুলো লাগানো হয়ে গেছে। ফ্ল্যাটটা কিন্তু রেজিস্টার্ড ফ্ল্যাট আর আনইউজড রেজিস্টার্ড ফ্ল্যাট। তো এটা হলো আপনাকে কিচেন দেখালাম। এরপরে আমরা যদি চলে আসি, এইদিকে হচ্ছে আপনার টয়লেট। টয়লেটটা যদি আমি বলি, এটাও কিন্তু আপনার স্পেশিয়াস টয়লেট আছে, আপনি যদি এদিক থেকে দেখেন। আর শাওয়ারের পয়েন্ট থেকে নিয়ে গিজারের পয়েন্ট সমস্ত কিছু এখানে করে দেওয়া হয়েছে। তার সঙ্গে ওয়াল মাউন্টেড কোমোড আছে এখানে, সেটা দেখতে পাচ্ছেন। তারপরে যদি আমি একটু টার্ন করি আমার ক্যামেরাটাকে, তাহলে এখানে হচ্ছে একটা বেডরুম। বেডরুমের সঙ্গে আপনার এসির প্রভিশন দেওয়া আছে। তার সঙ্গে এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়ার্ডরোব করে দেওয়া হয়েছে। উইন্ডো স্লাইডিং আছে, 3 চ্যানেল উইন্ডো আছে। আর এরপরে যদি আমরা এদিকে আসি, তাহলে এখানে হচ্ছে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের মধ্যেও কিন্তু ওয়ার্ডরোবের প্রভিশনটা করা আছে। উইন্ডোটা কিন্তু আপনার যশোর রোড ফেসিং হচ্ছে। আর এর সঙ্গে কিন্তু আপনার এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। তো কি ডাইমেনশন, কি ডাইরেকশন, এগুলো আমরা সমস্ত জিনিস আপনাকে বলবো। তো কনফিগারেশনটা আপনাকে বলে দিলাম, 2টো বেডরুম, 2টো টয়লেট, লিভিং ডাইনিং, একটা ব্যালকনি, একটা কিচেন। তো ফ্ল্যাটের এরিয়াটা যেটা হচ্ছে, ওটা হচ্ছে 983 স্কোয়ার ফিট। এরপরে এবার আমরা সোজা চলে আসলাম লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াতে। আর এবার আমরা আপনাকে ডাইমেনশনসগুলো বলবো। তো লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার আপনাকে আমি যে ভিউটা একটু আগে দেখালাম, সেটা ব্যালকনি থেকেও দেখালাম আর এই পোর্শন থেকে দেখালাম। এবার আমরা যখন ইন করছি, সবার আগে আমি এর কতটা চওড়া আছে সেটা আপনাকে বলে নিই। 2x2 এর টাইলস ইউজ হয়েছে, 1 2 3 4 5। এটা প্রায় 10 ফুট আপনার চওড়া হবে। এই লিভিং ডাইনিং এরিয়াটা 10 ফুট চওড়া হবে। আর এই দিক থেকে যদি আমি বলি, 1 2 3 4 5 6 7 8 9 10, 20 ফুট কিন্তু লম্বা হচ্ছে। 10 ফুট চওড়া, 20 ফুট লম্বা হচ্ছে। এর মধ্যে যেটা আপনি প্ল্যানিং করতে পারবেন, সেটা আপনি যে প্ল্যানিংটা যদি করতে চান, তাহলে এই জায়গা আপনার দেখুন টিভির পয়েন্ট করে দেওয়া হয়েছে। তো এখানে আপনি টিভি রাখতে পারেন। এই পোর্শনে আপনি কিন্তু আপনার সোফা রাখতে পারেন। এখানে আপনার একটা ইন্টারকমের প্রভিশন দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন। আর পাওয়ার পয়েন্টও আছে। তো সোফাটা আপনি যদি এই দিকে রাখেন, তাহলে আপনার ডাইনিং টেবিলটা এই দিকে চলে আসবে। তো আপনি যেটা দেখতে পাচ্ছেন, প্রাইভেসিটা একটু থাকবে, কারণ আপনার যদি কোনো গেস্টও যদি মেন ডোর থেকে যদি আসে, তো সোজা কিন্তু আপনার সোফাটাই দেখতে পারবে, আপনার কিন্তু ডাইনিং টেবিলটা দেখতে পারবে না। তো 20x10 এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, যেটা আপনাকে দেখালাম। সামনে ব্যালকনিটাও দেখালাম। ব্যালকনির এবার আমি যদি ডাইমেনশনটা বলি, তাহলে 1 2 3 4 5 10 বাই এটা প্রায় 3.5 ফুটের কাছাকাছি তো হবে না, এটা 3 ফুটের কাছাকাছি হবে। 10 ফুট লম্বা হবে, 3 ফুট 3.5 ফুট চওড়া হবে। তো এখান থেকে যে ভিউটা দেখালাম, আপনি তো সেটা দেখতেই পেরেছেন কি যশোর রোডটা আপনি দেখতে পাচ্ছেন। তার সঙ্গে আপনার আপকামিং মেট্রোটাও আপনাকে দেখালাম। ইনসাইড প্রেমাইসিসের ভিউগুলো আছে। আর আউটডোরের জন্য এখানে কিন্তু আপনার জায়গা করে দেওয়া হয়েছে। এই জায়গায় যদি আপনি ফুলের টপ রাখতে চান, সেটাও রাখতে পারেন। তার সঙ্গে ব্যালকনির মধ্যে আরেকটা জিনিস আপনাকে দেখিয়ে দিই, এখানে আপনার কিন্তু ওয়াটার ইনলেট অ্যান্ড আউটলেট করে দেওয়া হয়েছে ফর ওয়াশিং মেশিন। তো এটা পুরো সেটআপটা আপনাকে কমপ্লিট করে দেওয়া হয়েছে। লিভিং অ্যান্ড ডাইনিংয়ের মধ্যে থেকে আমরা ব্যালকনিতে যখন ঢুকলাম, এবার আমরা চলে আসছি কিচেনের দিকে। তো কিচেনের আমি ডাইরেকশনটাকে বলে দিই। কিচেনটা আপনার হচ্ছে এই কাউন্টারটা যেটা দেখছেন, এটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে। এই কাউন্টারটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে। আর এই কাউন্টারটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার সাউথ। মানে কিচেনটা হচ্ছে আপনার সাউথ অ্যান্ড ওয়েস্ট। নিচে আপনার অলরেডি দেখুন এখানে পুরো গ্রেনাইটের ফিনিশিং করা আছে। খুব ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল কিন্তু ভবানী সবসময় ইউজ করে, টু বি ভেরি অনেস্ট। আর আমি এটাই বলবো না, আপনাকে যদি এর থিকনেসটা দেখাই, তো আপনি থিকনেসটা দেখুন কোন জায়গা থেকে থিকনেসটা আছে। মানে এই থিকনেস আছে, নিচে আপনার কংক্রিট করা আছে, কংক্রিটের উপরে কিন্তু গ্রেনাইটকে দেওয়া হয়েছে।
মানে কি অতটা, সরি এটা ব্ল্যাক স্টোন আছে, ব্ল্যাক স্টোনের উপরে কিন্তু আপনার গ্রেনাইটটাকে দেওয়া হয়েছে, মানে ডিউরাবিলিটি যেটা আমি আপনাকে বলতে চাই সেটা কিন্তু আপনার এখানে আছে। সিঙ্ক এখানে করে দেওয়া হয়েছে, তার সঙ্গে এখানে আপনার দেখুন আরও মানে ওয়াটার রিজার্ভার যদি আপনি লাগাতে চান, রিজার্ভার বলছি আপনার পিউরিফায়ার, তাহলে এখানে আপনি লাগাতে পারেন। এখানে কিন্তু আপনার রেগুলেটর আছে যেটা আপনি ইন অ্যান্ড আউট করলে ওয়াটার কানেকশন অফ আর অন করে দিতে পারবেন। তো এরপরে আমরা ডাইমেনশনে চলে আসি। তো এটার ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5, এটা প্রায় 10 ফুট আর 1 2 3 মানে এটা 10 বাই আপনি প্রায় 5-এর কাছাকাছি আপনি ধরে চলুন। স্পেসিয়াস একটা কিচেন হচ্ছে। এখন বাজে প্রায় 12:30, এখনও কিন্তু কিচেনের লাইট আছে। আর ওই পোর্শনে আপনার কিন্তু সাফট করা হচ্ছে সুয়েজের জন্য, আপনি জায়গাটা দেখে নিলেন। এরপরে আমরা চলে আসছি টয়লেটের দিকে। তো টয়লেটের মধ্যে যদি আমি কথা বলি, তাহলে টয়লেটটা আপনার একটু আগে দেখিয়েছিলাম, এবার আমি এর ডাইমেনশনটা বলি 1 2 3 4 5 6 7 8, 8 বাই এটা 4 ফুটের কিন্তু চওড়া হবে, 8 ফুট লম্বা হবে। তার সঙ্গে আপনার ওয়াল মাউন্টেড কোমোড আছে। এখানে আপনার কিন্তু অপারেশন করার জন্য মানে সুইচেসগুলো দেওয়া হয়েছে। এখানে আপনার কিন্তু একটা বেসিন দেওয়া হয়েছে, এখানে একটা পাওয়ার পয়েন্ট আছে, এখানে আপনার লাইটগুলো চলে আসবে, এখানে আপনার গিজারের প্রভিশন হচ্ছে। আর এখানে এখন এটা লাগানো বাকি আছে, এটা লাগিয়ে দেওয়া যাবে। তো এটা আপনার একটা স্পেশিয়াস কমন টয়লেট হচ্ছে। কমন টয়লেটের পরে আমরা জাস্ট যদি একটু টার্ন করি, তো এই দিকে হচ্ছে বেডরুম, কমন বেডরুম। বেডরুমের ডাইমেনশন হচ্ছে 1 2 3 4 5, মানে 11 ফুট 1 2 3 4 9 ফুটের কাছাকাছি, 11 বাই 9-এর কাছাকাছি এই বেডরুমটা হবে। ওয়ার্ডরোবের প্রভিশন ভিডিওর মধ্যেই আপনাকে দেখিয়েছিলাম, সেটা আছে। তার সঙ্গে 3 চ্যানেল এখানে আপনাকে উইন্ডো দেওয়া হয়েছে। আর এই উইন্ডো থেকেও কিন্তু আপনি যে ভিউটা পাবেন, এই যে যশোর রোডের ভিউটা পাচ্ছেন, গাড়িগুলো যেগুলো যাচ্ছে আপনি যেটা দেখতে পাচ্ছেন। আর আউটডোরটা আপনার তো দেওয়াই আছে এখানে আউটডোর রাখার জন্য। তো এটাও কিন্তু একটা স্পেশিয়াল বেডরুম, 11 বাই প্রায় 9-এর কাছাকাছি হবে এটা। তো এই অ্যাঙ্গেল থেকে আপনাকে দেখালাম। সামনে হচ্ছে আপনার ওয়াশরুম। এরপর আমরা চলে আসছি মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমটা যেটা হচ্ছে, এই পোর্শনটা আপনার একটু স্পেস দেওয়া হয়েছে। এখানে যদি আপনি দেখেন একটু স্পেস দেওয়া হয়েছে। তো আপনি যদি এই ওয়ালটাকে ইউটিলাইজ করতে চান, আপনি হয়তো 4 ইঞ্চির যদি একটা এক্সটেনশন করে যদি কোনো কাচের যদি ওয়ার্ডরোব টাইপের কিংবা কোনো যদি গিফট আইটেম যদি এর মধ্যে সাজাতে চান, সেটা আপনি করতে পারেন। জায়গাটা আপনার আছে, কেন কি ডোরটা ওপেনিং যে এরিয়াতে এখান অবধি আছে। তো এই পোর্শনটা অতটা আপনি যদি চেপেও যদি কিছু করতে চান করতে পারেন, এটা প্রপারলি আপনি ইউজ করতে পারবেন এই জায়গাটাকে। আর যদি ডাইমেনশনের কথা এবার যদি আমি বলি, এই অ্যাঙ্গেল থেকে যদি আমি স্টার্ট করি 1 2 3 4 5 আর 1 2 3 4, এটা প্রায় 9.5 10 বাই 9.5-এর কাছাকাছি হবে। তার সঙ্গে আপনার ওয়ার্ডরোবের এখানে প্রভিশন করে দেওয়া হয়েছে। সেম ভিউটা পাবেন যেটা আপনাকে প্রথম বেডরুম থেকে আর ব্যালকনি থেকে দেখিয়েছিলাম, সেম ভিউটা আপনি কিন্তু এখানে পাবেন। আর এরপরে এর সঙ্গে হচ্ছে আপনার মাস্টার টয়লেট। তো মাস্টার টয়লেট তো অনেকটা স্পেশিয়াস। লাইট কিন্তু আপনাকে আমি গ্যারেন্টি দিতে পারি কি সারা জীবন আপনি এখানে লাইট পাবেন। আর প্রত্যেকটা বেডরুমের কিন্তু এসির প্রভিশন আছে, টিভির প্রভিশন আছে, আর প্রত্যেকটা বাথরুমে কিন্তু গিজার আছে। তো এর আমি ডাইমেনশন বলি 1 2 3 4 5 6 7 8, 8 বাই 1 2 3 4 4.5, 8 বাই 4.5-এর কাছাকাছি এটা কিন্তু আপনার অ্যাটাচ টয়লেট আছে। সামনে যেটা দেখছেন একটা গ্লাস ছাড়া আছে, এখানে কিন্তু আপনার এক্সস্ট চলে আসবে। এখানে আপনার ট্যাপ দেওয়া হয়েছে, ট্যাপ কিন্তু জ্যাগুয়ারের ট্যাপস আছে এখানে লাগানোগুলো ট্যাপ। আর এখানে আপনার হচ্ছে শাওয়ার। তার সঙ্গে এই একটা এখানে স্ল্যাব করে দেওয়া হয়েছে। আপনার জিনিসপত্র যদি সেভিং ক্রিম হ্যান ত্যান এগুলো যদি রাখতে চান, শ্যাম্পু অম্পু, তো এখানে আপনি রাখতে পারেন, আপনাকে আলাদা করে কোনো স্ল্যাব করে দিতে হবে না। আর পাওয়ার পয়েন্ট ওখানেও দেওয়া হয়েছে। এখানে একটা বেসিন আছে, এটা একটা ওয়াল মাউন্টেড কোমোড আছে। তো এটা হচ্ছে আপনার একটা, এর সঙ্গে আপনার অ্যাটাচ টয়লেট। তো 983 স্কোয়ার ফিটের মধ্যে আর কি চাইছে, ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টি। দামটাও কিন্তু খুবই রিজনেবল হচ্ছে এখানে। তো এই প্রপার্টি ভিজিট করার জন্য নিচে নাম্বারগুলোতে কল করবেন। এটা জাস্ট রেজিস্ট্রেশন হয়েছে আর এটা একদম রেডি টু মুভ। বিক্রি করার উদ্দেশ্যটা হচ্ছে কি, এনার একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম এসছে, তার জন্য ইনি বিক্রি করছেন। এই প্রপার্টির মধ্যে ব্যাংক লোন আছে, আর আপনি যে কোনো ব্যাংক থেকে এই প্রপার্টিতে লোন নিতে পারেন, কেন কি এটা রেরা অ্যাপ্রুভড প্রজেক্ট আছে। তো সমস্ত ব্যাংক থেকে এই প্রজেক্টটা স্যাংশন করা হয়েছে। কানেক্টিভিটি তো আপনাকে আমি আগেই বলে দিয়েছিলাম, এয়ারপোর্ট 1 নম্বর গেট থেকে এটা 4 কিলোমিটার হবে। আর নিয়ারেস্ট স্টেশন যদি বলি রেলওয়ে স্টেশন, তাহলে নিউ ব্যারাকপুর আর মধ্যমগ্রাম স্টেশন হবে। যারা মধ্যমগ্রামে থাকেন তারা জানেন কি এখানে একটা নেটওয়ার্ক
বিছিয়ে নেওয়া হয়েছে হসপিটালসের। নারায়ণন হসপিটাল আপনার এখানেই আছে, প্রায় 3 কিলোমিটার ডিস্টেন্সে হবে। মল আছে স্টার মল, আপকামিং এদের নিজস্ব মল আসতে চলেছে। যদি স্কুলের কথা বলি তো নারায়ণন স্কুল আছে, সুধীর মেমোরিয়াল স্কুল আছে, জুলেন ডে স্কুল আছে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি আমাদের খাদ্যমন্ত্রীর বাড়ি এখান থেকে মাত্র 2 কিলোমিটার। প্রপার্টির এরিয়া বলি তাহলে প্রপার্টির এরিয়া হচ্ছে 983 স্কোয়ার ফিট। আর প্রাইজিং পার্টটা যদি বলি তো প্রাইজিং হচ্ছে আপনার 52 লাখ, নেগোসিয়েবল আছে। আর এই প্রপার্টিতে আপনি কিন্তু 90% লোন পাবেন স্টেট ব্যাংক থেকে, আর এটা স্টেট ব্যাংক থেকে নিয়ে সমস্ত ব্যাংক থেকে অ্যাপ্রুভড আছে। তো মিট করছি নেক্সট ভিডিওতে, কল করে সাইট ভিজিট শিডিউল করতে পারেন। ধন্যবাদ। ভিডিও শেষ করার আগে আরেকটু বলে নিই, 2 BHK 1056 স্কোয়ার ফিট উইথ পার্কিং আপনি 60 লাখসে পেয়ে যাবেন। 3 BHK 1326 স্কোয়ার ফিট আপনি উইথ পার্কিং 72তে পাবেন। আর 4 BHK 100 স্কোয়ার ফিট 1.25 CR।